হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর বেশ ঠান্ডা পড়েছে, আমিও ভালোই আছি। তো আমার চ্যানেল নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো ভিডিওটার শুরুতেই তোমরা দেখেই বুঝতে পারছো যে কি বানিয়েছি আমি আজকে। হ্যাঁ, মোগলাই পরোটা বানিয়েছি। আর এই ঠান্ডার দিনে এই রকম ভালো ভালো খাবার খেতে পেতে বা খেতে কে কে পছন্দ করো একটু বলো। কিন্তু বানিয়ে খেতে খুবই কষ্টের। কারণ কি বলো তো, এই যে অনেক রকম বাসন টাসন পরে এগুলো ধুতে হয়। যাদের বাড়িতে মেড আছে তাদের কোনো ব্যাপার না, কিন্তু আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো খুবই কষ্ট। তো যাই হোক, দেখো, বাদামটাকে ভেজে নিলাম শুকনো খোলায়। আর এদিকে ময়দা নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে একটু ভালো করে ময়াম দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেবো। আর এই সমস্ত রান্না যেগুলো আমি মানে মাঝে মধ্যে এখন ট্রাই করি, আর এই সমস্ত ভালো মন্দ কিছু রান্না আমার সবটাই শেখা আমার দিদির কাছ থেকে। আমার দিদিকেই আমি প্রথম বানাতে দেখেছি, বানাতে দেখে দিদির কাছ থেকেই সব কিছু শেখা, বা দিদির সঙ্গে একসঙ্গে বানানো, কখনো আমার বাড়িতে কখনো ওর বাড়িতে। তো আজকে ইচ্ছা হলো যে দিদি কিভাবে বানিয়েছিল সেইভাবে একটু বানাই। তো মোটামুটি খেতে বেশ ভালোই হয়েছিল। একদম পুরো দোকানের মতো না হলেও দোকানের মতোই হয়েছিল একদম। বেশ ভালো লাগছিল খেতে। তো তোমরাও আমার মতো করে বানিও। আর আমি এটা যেটা দেখাচ্ছি যে ময়ামটা এত সুন্দর করে ময়দার সঙ্গে মিক্সড করতে হবে যাতে মুঠোর মধ্যে চলে আসে। তো দেখো, তারপরে ভালো করে একদম সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। আর উপর দিয়ে হালকা করে একটু তেল দিয়ে দিচ্ছি। এইরকম মজাদার খাবার খেতে বাচ্চা থেকে বড়রা সবাই বেশ ভালো লাগে, বলো, সবাই ভালোবাসে। আমিও বেশ ভালোবাসি, কিন্তু ওই যে বললাম একা হাতে করতে খুব কষ্টের, খুবই বিরক্ত লাগে, জানো তো। মনে হয় যে কেউ একজন থাকতো, একটু হেল্প করতো, বেশ ভালো হতো। যদিও বা মেয়ে এখন অনেকটাই বড় হয়ে গেছে, একটু একটু হেল্প করতে শিখে গেছে। প্রতিটা কাজে কোনো না কোনোভাবে আমাকে ঠিক হেল্প করে। পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা রসুন গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আর এদিকে বাদামটাকে আমি অর্ধেক ভাঙা করে নিয়েছি। একটু বেশ নোড়ার সাহায্যে প্যাকেটের মধ্যে ভরে দু চার ঘা মেরে দিয়েছি। তো দেখো, এরপরে আমি কড়াইতে তেল দিয়ে রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে পেঁয়াজ দিয়ে দেবো, আদা দিয়ে দেবো, আর ব্রেড ক্রাম্বসটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে পুরটা রেডি করব। তো মনে হয় যে মেয়ে একটু হেল্প করে দিচ্ছে, ভালোই লাগছে। কিন্তু আবার কখনো কখনো, মানে কখনো না, সব সময় এটা মনে হয় মেয়েকে দিয়ে কাজ করালে যে ওর ঠান্ডা লেগে যাবে। পরবর্তী জীবনটা তো ওর আছেই কাজ করার জন্য, যেরকম আমাদেরকে সবসময় করতে হচ্ছে। যে ওকে দিয়ে এতটা কাজ না করালেই কি নয়। ও যদি কখনো কোনো বাসন টাসন না ধোয় তখন রেগে যাই। আবার যখন ধোয় তখন মনে হয় যে এতটা জল ঘাঁটছিস কেন, ঠান্ডা লেগে যাবে, তো শরীর খারাপ হবে। মায়েদের মন যেরকমটা হয় আর কি। কিন্তু একা একা কাজ করতে খুবই কষ্ট হয়। হেল্প করে দিলে ভালো লাগে, কিন্তু আবার ওর শরীর খারাপের কথা ভেবে, ওর খাটনির কথা ভেবে মনে হয় যে না, ও না করলেই ভালো হতো, আমার যতই কষ্ট হোক আমি একা করে নেবো। সব মায়েদের মনেই এটাই হয়। তাই তো, আমি ঠিক বললাম? তো দেখো, আস্তে আস্তে আমি পুরটা রেডি করছি। তো চেষ্টা করছি, ভাবছি দিদি কী কীভাবে করেছিল সেইভাবে করার। তো এরপরে সব মশলাগুলো ভাজার পরে বিস্কুটের গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে লবণ মিষ্টিটা পরিমাণ মতো দিয়ে এটাকে নাড়তে হবে। আর অল্প অল্প হাতে জল ছড়া দিয়ে দিয়ে নাড়তে হবে। এরকমটাই আমার দিদির কাছ থেকে আমি শিখেছি। তো যাই হোক, রান্নার পদ্ধতিটা সবার কাছে সম্পূর্ণ আলাদা আলাদা। অনেকে অনেক রকমভাবে রান্না করো, আমি যেরকমটা দেখেছি, যেরকমটা শিখেছি, ভেবে ভেবে সেরকমটাই করছি। তো কারোর যদি খারাপ লেগে থাকে, কেউ যদি মনে করে থাকো যে আমি ভুল পদ্ধতিতে করছি, তাহলে এটা কেউ ট্রাই করো না। কিন্তু কারোর যদি মনে হয় যে পদ্ধতিটা সঠিক আছে, আমি ঠিকই করছি, তাহলে সবাই একবার ট্রাই করতে পারো। খেতে কিন্তু সত্যি বলছি খুব সুন্দর হয়েছিল, বলবো না যে দোকানকে হার মানাবে, কিন্তু দোকানের মতো করেই হয়েছিল। ছেলে মেয়ে তো খুবই খুশি হয়েছিল। আর এটা বানিয়েছিলাম প্রত্যেকের মাথা পিছু একটা করে, আর এক পিস এক্সট্রা বানিয়েছিলাম, যাতে কারুর যদি আবার লাগে, ধরো একটাকে পেট ভরলো না, তাহলে আরেকটু মানে আরেকটা থেকে সে আরেকটু দিতে পারবো, এই কারণে। তো একটার বেশি কেউ খেতে পারে না যদি লাগে আর কি, এই কারণেই করা। তো এরপরে দেখো, আলুর তরকারি বানিয়ে নিচ্ছি। আলুর তরকারির জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। আর আলুটাকে খোসা সমেত কেটে টুকরো করে প্রেসারে একটু স্টিম করে নিয়েছি। এরপরে এটার মধ্যে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে তরকারিটা হবে। এটার মধ্যে কোনো মশলা যায় না। আমি যেরকমটা জানি সেরকমটা আমি তোমাদেরকে বললাম। এবার সবার টেস্ট আলাদা, সবার রান্নার পদ্ধতি আলাদা। এখন না অনেকটা দিন পর পর আমার ভিডিও যাচ্ছে, সবাই একটু প্লিজ ভিডিওগুলো দেখো। অনেকটা কষ্ট করেই ভিডিও বানাচ্ছি। প্রত্যেক দিন ভিডিও বানাতে আর ইচ্ছা করে না আগের মতো। একটা টাইম না অনেক খেটেছি এই ভিডিওর পিছনে, কিন্তু সেইভাবে কোনো ফল পাইনি। হ্যাঁ, হয়তো সবুরে মিয়া ফলে, কথাতেই আছে। কিন্তু কি করব বলো, আমি না আর ধৈর্য ধরতে পারছি না। আমার ধৈর্যটা হয়তো একটু কম সবার থেকে।
তো কি করব এখন মাঝে মধ্যে মনে হয় যে যখন মনে হয় ইচ্ছে হলো ভিডিও করলাম, সেই ভিডিও বেশ 2-3 দিন করতে করতে একদিন গিয়ে দিলাম। এই যেমন আজকে একটা রান্নার রেসিপি কিছু শেয়ার করছি, এরপরে একটা ডেলি ব্লগ আসবে, আর একটা রান্নার রেসিপি আবার একদিন শেয়ার করব, এই রকম। এবার কখনো কখনো রান্না করি, হয়তো রেসিপিটা আর দেখানো হয় না, আর হয়েও ওঠে না। আমার হাতে তো টাইম খুবই কম, তোমরা সবাই জানো যে সকালবেলাটা আমি এমনিই ব্যস্ত থাকি, আর এখন শীতের দিন, ছোটোবেলা হয়ে গেছে। তো ওই করতে করতেই কেটে যায় কিভাবে জানি না, 9টা বেজে যায়, আমি চলে যাই, তারপরে এসে এখন তো আবার কি হয় মানে আমি ভাতটাও মানে করে যাই না, যেহেতু এসে আস্তে আস্তে আমার ভাতটা ঠান্ডা হয়ে যাবে, মানে আমার ভাত তরকারিটা কখনো কখনো এসেই করি, ওই জন্য লাঞ্চ সারতে সারতে আমার ওই 3টে 3:30 বেজে যায়। তো দেখো ধনেপাতা দিয়ে দিচ্ছি, আর খুন্তি করে আলুগুলোকে একটু ম্যাশ করে দিচ্ছি, যাতে বেশ মশলাগুলো ভেতরে ভেতরে ঢুকে যায় আলুর। তো যেটা বলছিলাম, ওই 3:30 মতো, 3টে 3:30 বেজে যায় ভাত খেয়ে উঠতে বা বাসন ধুয়ে উঠতে, এইরকম অনেকটা লেট হয়। কিন্তু কি করব বলো তো, সকালবেলা যদি আমি রান্না করে যাই না, সেই রান্না ওই ঠান্ডাটা খেতে মুখেই ঢুকতে পারা যায় না, যেন এমনিই ঠান্ডা লাগে। কারণ আমি যেই টাইমে আসি রোদ গড়তে থাকে, তারপরে যদি ওই ঠান্ডা খাবারটা খাই কোনো টেস্টই লাগে না। এই কারণে এসে গরম গরম করি, একটু কষ্ট বেশিই হয়, কিন্তু কি করব, ওই কষ্টটাকে মুখ বুজে মেনে নিয়ে করে ফেলি। তো দেখো পুরটার মধ্যে আমি আগে থেকে বাদামের মানে টুকরোগুলো দিয়ে রাখিনি, যেটা বাদামটাকে আমি ভেঙে রেখেছিলাম, তার কারণ কি, পুরটা না আমি অনেকক্ষণ আগে একটু বানিয়ে রেখেছিলাম, আর ময়দাটাকে আমি মেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর যদি আমি বাদামের মানে গুঁড়োগুলো দিয়ে দিতাম, তাহলে কি হতো মানে নরম হয়ে যেত বাদামটা, এই কারণে। আর দেখো এই যে আমি এই যে নেচি করে নিচ্ছি, একটার ভিতর দিয়ে আরেকটা করে এইভাবে দুটো আবার করে নেবো। এই রকম করে দিদি শিখিয়েছিল, আমি হয়তো হুবহু দিদির মতো পাচ্ছি না, কিন্তু করার চেষ্টা করছি। আমার দিদির চ্যানেলে হয়তো দেয়া আছে, তোমরা গিয়ে একবার দেখে নিও, ও খুব ভালো মানে রেসিপি টেসিপি বানায়, আর খুব ভালো রান্না টান্না করে। আমি ওর মতো অতটাও পারি না, তাও চেষ্টা করি আর কি, ওর কাছ থেকেই শেখা, ওই হলো আমার আসল গুরু আর কি। মানে ও এসে আমার কাছে বানায়, আমি গিয়ে ওর বাড়িতে বানাই, এই রকম ব্যাপারটা হয়ে যায়। মায়ের বাড়িতে একসঙ্গে হলে দুজনে মিলে রান্না বান্না করি, এই আর কি। তো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না, স্কিপ না করে দেখো, কারণ কি স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না আমি কিভাবে বানাচ্ছি। একবারে আমি খুব ভালো কুক নয়, কিন্তু যতটুকু যা বানাচ্ছি তোমরা স্কিপ না করে দেখলে বুঝতে পারবে। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ মানে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা, আর আমি ততক্ষণ করতে থাকি, তোমরা দেখতে থাকো। অনেক দিন পর ভিডিও এডিট করলে যা হয় আর কি, কি বলবো আর কি বলবো না আমি খুঁজেই পাচ্ছি না, তোদলে যাচ্ছি, কি বলবো মুখ থেকে যেন মনে হচ্ছে ভাষা বেরোচ্ছেই না। তো যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও, অনেক দিন পরে আমি ভয়েস ওভার করছি, ভুলেই গেছি কিভাবে কি করি, কিভাবে কি বলতে হবে। এমনিতেও আগাগোড়া আমার একটু ভয়েস ওভারের দিকে না আমি একটু কাঁচা, কি বলবো কি বলবো না আমি ভেবেই পাই না। এই জন্য বলে বলে ভিডিও করতে আমি বেশি পছন্দ করি। কিন্তু কি জানো তো, আমার বাড়িটা ওই যে যেহেতু একটু রাস্তার ধারে, চারপাশের আওয়াজ, গানের আওয়াজ, রাস্তার আওয়াজ, গাড়ি ঘোড়ার আওয়াজ, মেশিনের আওয়াজ, এই কারণে না সবার একটু বিরক্ত লাগবে। তো এই কারণেই পুরো ভিডিওটাতে আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে। তো চলো, আমি অনেক বকবক করে ফেলেছি, তোমরা ভিডিও দেখো, আমি রান্না করতে থাকি।
আমার মোগলাই পরোটা রেডি হয়ে গেছে, কেটে সার্ভ করব এবার হাজব্যান্ডের জন্য। ফার্স্টে হাজব্যান্ডকেই দিচ্ছি, আর হাজব্যান্ড যেহেতু বসে বসে টিভি দেখছে ওকে আগে দিয়ে দিই। আর ছেলে মেয়ে বললে একটু পরে খাবে, তো গরম গরম ভাজবো আর ওদেরকে একে একে সবাইকে দেবো। তো চলো, আমার এই আজকে মোগলাই পরোটা রেসিপিটা কীরকম লাগলো তোমরা পুরোটাই দেখলে আশা করি। তো অবশ্যই কমেন্টসে জানিও তোমাদের কীরকম লাগলো দেখে। আর খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল, আমি আবারও বলছি যারা এখনও পর্যন্ত বাড়িতে ট্রাই করোনি তারা একবার ট্রাই করো, কিন্তু বেশ খাটনি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি। আমার ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অনেক দিন ছাড়া ছাড়া আমি এখন ভিডিও দিই, আশা করব সবাই দেখো। আর আমিও তোমাদের ভিডিও দেখার চেষ্টা করি, প্রত্যেক দিন হয়তো পারি না, আবার কখনো প্রত্যেক দিনই দেখি। আর একটা কথা আমার সবাইকে বলার আছে, সেটা হলো আমি অনেক সময় ভিডিও চালিয়ে দিয়ে কাজ করি, বা হয়তো অফিসের ড্রয়ারের মধ্যে ফোন রেখে দিয়ে ভিডিও চলে, এইভাবে করি। তো একটা ছোট্ট কমেন্টস আমি শুধু করে দিয়ে আসি, কিন্তু পুরো ভিডিওর মধ্যে কী আছে সেটা আমি বলতে পারি না। তো চলো।